এই ভিডিওটা দেখে নাও, তোমাদের হৃদয় ক্ষেপে উঠবে একদম। কি যে অবস্থা, কি যে মানসিকতা, আর কি যে সমাজে কি চলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভিউয়ার্স, কয়দিন আগে যেন আমি ভিডিও বানাইছিলাম, মামি আর বাইকনা বাগি গেছেন, বাগিয়া গেছেন গিয়ে যে মামু মামু মারা গেছেন, মামুরে মারানি লইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গেছে কালকে সম্পর্ক আছিল, মনে করে এটা শেষ হইয়া সম্পূর্ণ 15 দিন থাকি সুখে শান্তি সংসার করা বাড়ি ঘরে আসেন। গেছে কালকে রাত্রে 8টার সময় ওই যে মামি যে ও বেটির জামাই যে মেসাব যে ও দেখতে পাটা ফটো মেসাবে যে ভিডিও বানাইয়া দিছিলা যে মেসাবর বউয়ে তাই ও বেটিয়ে তাই জামাইরে মনে করো মেসাবরে আর কি যে ফানির লগে কিতা খাবাইয়া না বাতর লগে কিতা খাবাইয়া তানে মনে করো মারিলছে আর কি, খাবাইয়া কিতা করিয়া বাদে চাটাচাটি করা গড়াগড়ি করা, তারপরে গলার টিপাইয়া মারিয়া হসপিটাল দেওয়া হয়েছে। কৈলাসর হসপিটাল নিয়া তাইনার বাঁচিছইন না, মৃত্যুবরণ করছইন। সকালে 11টার সময় পোস্টমর্টম হইব, এখনো পোস্টমর্টম হইছে না, আর এটা শিকার আইছে। তারপরে মনে করো পুলিশ গেছে, পুলিশ গিয়া বাড়িত করো পাইছে, টাকা পাইছে 40 লাখ টাকা, যে বেটিয়ে অনেক টাকা পয়সা বেটার ব্যাংক থেকে 10 লাখ টাকা গেছে গিয়া, ব্যাংক থেকে টাকা যায় গিয়া, ব্যাংকের অ্যাকাউন্ট নাই বেটার। আর গরব সব অনেক টাকা পাওয়া গেছে, বেজান টাকা পাইছেন, 30-40 লাখ টাকা পাইছেন গরব, যে বেটিয়ে লুকাইয়া তুইছে। আর বেটির নামে জায়গা আছে এবং গাড়ি ঘুরে আছে, জায়গা জমিন আছে, এটাও কাগজ করে দিয়ে না তার লিপসাই। আর তাই ফরকিয়ার লিপ্ত হইয়া হগুর লগে যাওয়ার লাগিয়া তানোর মিল রাখছইন, রাখিয়া তানোর জামাইরে অত্যাচার করছেন এবং জামাইর মার্ডার করছেন। গেছে কাল রাত্রে 8টার সময়। আর রাত্রে 9টার সময় কৈলাসর হসপিটাল নেওয়ার পরে অন্য গিয়ালে মারা গেছেন। আমি তোলার পরে গাড়ি উঠার পরে আমরা কইছে ভাই আমরা বাঁচাও, আমি বাঁচতাম চাই, কইছে আমার ভিতরটা ফাটি যাবে, বমি করার চেষ্টা করছি, পারছি না, স্টাইল করছি কেন আমি 5 মিনিট টাইম পাইছি না, মারা গেছে। আচ্ছা, হসপিটাল কোন টাইমে নিয়ে এসেছেন? হসপিটাল ধরো 8টা 8:30 এরকম হইব, 8:30 টাইমটা সঠিক দেখার তো সেই সময়টাও পাইছি না, কারণ ব্যস্ততার মধ্যে টাইমটা একুরেট হইতে পারলাম না। 8টা 8:30 এরকম হইব। অ্যাকচুয়ালি উনি কিভাবে মারা গিয়েছেন? এমনি মারা গেছে হয়তো কিছু খাওয়াইতেও পারে, আর তো তার তার ব্যবহার নিয়ে তো বহুত বড় বড় ঘটনা চলে ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি তো কয়েকদিন আগে গেছে, বস্তু করে আনা হয়েছে, এটা ওই সন্দেহমূলক এরে মারা মারা হয়েছে, কিন্তু মরছে না, এরা মারা হয়েছে। আপনারা সবাই বলছেন উনি মানে এরা মারা হয়েছে, এমনি মরার মানুষ নাই তো, একজন গণ্যমান্য ব্যক্তি, একজন ভালো মানুষ, সে তো এমনি কোনো সময় মরার কথাও নাই, বা কোনো রোগও নাই তার। এটারও হুমকি টুমকি দেওয়া হয়েছে, মারা হইব 3 দিনও টাইম দিয়ে মতো হুমকি দিছে এরা মারবো বলিয়া। অনেকে বলছেন উনি স্ট্রোক করেছেন, আসলে একথা কতটুকু সত্যতা? টোপ করলে তো আরো বহুত মানুষ মরা দেখলাম, আজকে আমার ও সাধারণ লাইফে মনে হয় 1 কোটি মরা দেখলাম, এরকম স্ট্রোক করে মারা যায় না মানুষ। আমরার বাড়িতে আরো স্ট্রোক করা মানুষ আছে তো, আরো আছে বললে অন্য এখানেও আইয়া গেছে, এখন আরো 2 জন, এরাও তো স্ট্রোক করে শিলচার পাঠাইলাম জায়গা তো এরকম 10 মিনিটের ভিতরে মানুষ মারা যায় না। আমরা তো 10টা মিনিটের টাইমও দিছি না, হসপিটাল লোকালক লই আইছি, ডাক্তারের রেফার দিছি, রেফার দিয়া কাগজটা লেখার টাইম বেশি না, মারা গেছে। নাকে মুখে ফেনা, ইয়া স্ট্রোক করলে তো মানুষের ফেনাটে না আয় না। তো এই মারা যাওয়ার পেছনে সন্দেহ কার উপর উঠছে আপনার? সন্দেহ আগে আগে যারা তার বউরে নিয়ে বাগিয়া টেকে লইয়া গেছে, বউ গেছে বাগিয়া, ওইটা চক্রান্ত ওই ফুলাটাইও করছে, বা করতেও পারে, বা এই ফুলারে দিয়ে বউরে দিয়েও মারাইতেও পারে। গরুর ছোট ভাইয়ের ফ্যামিলির ব্যাপার তো, এটা তো সব জিনিসটা তো আর তার কাছে হইয়া লওয়া যায়, তো খুলিয়াও কইছে। আজকে দিয়ে 3 দিন আগে যে হুমকি দিছে, টাইম দিয়া কইছে 3 দিনের ভিতরে মারি লইব, মারি লইল তো 3 দিন গেছে না, পুরো মারি ফেলাই দিল। মানে ওই কথা বলেছিল উনার স্ত্রী? আরে আয়ের মোবাইলও এভিডেন্স আছে, এখন মোবাইলটা খারাপ না, মোবাইলও ভিডিও আমরা উনাইছে, রেকর্ডিং আজকে। এবং তার বড় বিরাট বড় একটা ঘর বানালাম, তার প্রায় 1 কোটি টাকার উপরে লাগবো। আজকে আমরা প্রায় 6-7 লাখ টাকার বাজেট করছি, অত টাকা উপর দিলেও হয়েছে, ড্রাইভারের কাছে জিগাও না, ড্রাইভারের কাছে টাকা আছে, ইটোর টাকা 4,000 ইটোর টাকা, রোড। আমরা ইচ্ছে পোস্টমর্টম হইলে সঠিক তদন্তটা হওয়া যাইব। আচ্ছা, ঠিক আছে। সে তো একজন আমাদের বাবুল বাজারের মধ্যে একজন দায়িত্বশীল মানুষ ছিল এবং খুব নম্র ভদ্র ছিল। কিছুদিন আগ থেকে তার স্ত্রী নিয়ে একটা পারিবারিক সমস্যা দাঁড়িয়েছে, এটা সবই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন। আমরাও অত্যন্ত দুঃখিত, এরকম একটা সুন্দর ফ্যামিলির মধ্যে এই মেয়েটা এরকম করবো এটা আমরা ভাবতে পারছি না।
এটার থেকে সে যখন তার স্ত্রীকে নিয়ে আসার জন্য আকুল আবেদন সমস্ত কিছু করে, তখন আত্মীয় স্বজনরাও ভাবছে যে ছেলে সন্তান আছে, আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। কিন্তু এই মেয়েটা এই জিদ ছাড়ছে না, যে তারে প্রসেস করিয়া নেওয়া হয়েছে, এইরকম পরিকল্পিত মেয়েটার চিন্তাধারা রয়েছে। যার কারণে এই মেয়েটা ওই যার সাথে গেছিল তার সাথে তার সম্পর্ক এখনো বিচ্ছিন্ন হয়েছে। এটার থেকে যদি স্ট্রোক হয়, স্ট্রোকে কিছু হইলে সময় নেয়, যেখানে তার বাড়ি বা যেখানে সে বাসা বাড়িতে থাকে বাজারে, সব সময় রাত্র 12টা পর্যন্ত এখানে মানুষ আমাদের আত্মীয় স্বজনরা 40-50 জন থাকে, কিন্তু 15 মিনিটের ভিতরে এইরকম একটা জিনিস হয়ে গেল, ধারণা যেটা কিছু না কিছু হয়েছে। এটাই। ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন পশ্চিম এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধানের বক্তব্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন। সরাসরি দেখছেন স্টার ত্রিপুরা নিউজ চ্যানেল। তবে কীভাবে মারা গিয়েছেন অবশ্যই আগামীকাল